কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা। আমরা ব্যবসা করতে গেলে অনেক সময় অনেক ক্রেডিট পড়ে যায়, যদিও হংকংয়ের বাস্তবতাতে ক্রেডিট বলে কোনো শব্দ নেই, আমরা আসলে অতটা সেভাবে দেখিনি, কিন্তু তারপরেও মাঝে মধ্যে কোনো ক্লায়েন্টের সাথে একটু বাকি বক্কা পড়ে যায়। ব্যবসার ক্ষেত্রে হোক সেটা ব্যক্তিগত পর্যায়ে, যে কোনোভাবেই সেটা হতে পারে, দেশের পর্যায়েও কিন্তু হয়, বাট ওদিকে আমরা যাই না, আমরা ব্যক্তিগত এবং ব্যবসায়িক পর্যায়ে থাকি। তো যখন কিছু বাকি বক্কা পড়ে যায় তখন সেই টাকাগুলি আদায় করার জন্য কিন্তু আপনাকে বেশ ট্যাক্টফুল থাকতে হবে। কারণ কি, মানুষের মন তো এদিক ওদিক হতেই পারে, অনেক কিছুই হতে পারে, এবং কাঁচা টাকা কোনো গ্যারান্টি নেই। আমার বাবা এই প্রসঙ্গে একটি কথা বলতেন যেটা বিশেষভাবে প্রণিধানযোগ্য, এবং আমি সেই অ্যাডভাইসটা মেনে চলছি। আজকে সেই অ্যাডভাইসটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার বাবা বলতেন যে দেখ, যদি তোমার নিজের টাকাও হয়, যেমন ধরো তুমি উদ্ধার দিয়েছো অথবা তুমি পাও, সে দিচ্ছে না, মনে রাখবে পরের পকেটের সেই টাকাটা তোমার নিজের পকেটে আসতে, পরের পকেটের টাকাটা নিজের পকেটে আসতে অনেক তোমাকে সহ্যের পরিচয় দিতে হবে। কারণ ইউ নেভার নো ভবিষ্যতে টাকাটার শুভে লাভে আসবে কিনা। সো তোমাকে অনেক ট্যাক্টফুল হতে হবে, তোমাকে ঈষৎভাবেও তাকে রুষ্ট করা যাবে না, তার সাথে ভালোভাবে সম্পর্ক রাখতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম যদি সে কিছু টাকা দিয়ে অপারগতা প্রকাশ করে যে আমি বাকি টাকা এখন দিতে পাচ্ছি না, পরে দিচ্ছি, তোমার উচিত হবে সঙ্গে সঙ্গে সেই টাকাটা নিয়ে বাকি টাকার জন্য তার সাথে দেন দরবার করা অথবা ডিল করা। তার মানে যতটা পাওয়া যায় নগদ, সেটা নগদ নারায়ণটা আত্মস্থ পকেটস্থ করতে হবে, তারপরে বাকি টাকার জন্য তার সাথে একটা ডিল করতে হবে। এটা অত্যন্ত জরুরি। এই ব্যাপারে আমার বাবা বলেছিলেন একটি সত্য ঘটনা। একজন ব্যক্তি টাকা পেতেন, তিনি পাওয়ার আগে সেই ব্যক্তি যে দিবেন তিনি বলেছিলেন আমি কিছুদিন পরে আপনাকে বাকি টাকাটা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে সেই ব্যক্তি বলেছিলেন না, এক্ষুনি দিতে হবে, এখন দিতে হবে, নইলে মানে সেখানে একটা সমঝোতা, আপোষের ব্যবসায়িক একটা ব্যাপার ছিল। কারণ ব্যবসা কিন্তু একদিনের হয় না, ব্যবসা কিন্তু অনেক দিনের হয়। সো অনেক ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার থাকে না, কিছু কমিশনের ব্যাপার থাকে, সেটা আসলে অনেকে হয়তো দিলেও দিতে পারেন, না দিলেও করার কিছু নেই। তো সেই সব বিষয় কিন্তু একটু স্পর্শকাতর হয়। তো তখন সেই ব্যক্তি বলেছিলেন যে না, আমাকে এখন দিতে হবে, নইলে মানে আমি হ্যান করেগা ত্যান করেগা। তো তখন তিনি কিছু ক্লজ দেখালেন এবং বললেন দেখো এই কারণে তো টাকা না দিলে আপনাকে আমি পারি, তো দিলাম না, কি করবেন। সো সেখান থেকে আমার বাবা বলেছেন যে যেটা তুমি পাবে সেটা পকেটে রাখো, বাকিটার জন্য পরে আলোচনা করো বা তার সাথে ডিসকাস করো, এটা অত্যন্ত জরুরি। এবং আমার বাবার যে কথাটা সেটা হচ্ছে মেইন, যে পরের পকেটের টাকাটা তোমার নিজের হলেও নিজের পকেটে আনার যে দক্ষতা, সেটা একটা বিশাল দক্ষতা, এবং এর চেয়ে কঠিন কাজও বোধ করি সারা পৃথিবীতে মানে তেমন একটা নেই। মানে এটা একটা অত্যন্ত কঠিন কাজ। বস্তুটার নাম টাকা আর আরেকজনের পকেট, ভেবে দেখার মতো বিষয় বই কি। ধন্যবাদ।